আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা আমার সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি। এটা আপনারা আমার এই সিসি ক্যামেরা ফুটেজ দেখতেছেন। যে উদ্দেশ্যে আপনাদেরকে দেখাচ্ছি সেটা মূলত আমাদের যে নগর কৃষি খামারের যে পর্বটা, সেই পর্বতে আপনারা যেটা জানেন যে এখানে আপনাদের সকলকে এই খামার পর্ব উদ্বুদ্ধকরণ করা, আর এই উদ্বুদ্ধকরণ করার ক্ষেত্রে যে সকল সমস্যা, যে সকল সুবিধা অসুবিধা, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আমার এই ধারাবাহিক প্রচারণা। তো যাই হোক, আপনারা যেটা জানেন যে নগর কৃষি খামারের যে পর্বগুলো বিভিন্ন পর্যায়ে সেই অংশ বিশেষ আপনারা দেখে থাকেন, প্রতিটা মুরগির আলাদা অংশ দেখেন। সিসি ফুটেজে আমরা খামারটাকে দূর থেকে মনিটাইজেশন করতে পারি। একটা খামার করার জন্য কখনোই আপনাকে সর্বাত্মকভাবে খামারে নিযুক্ত হওয়া লাগবে না। আপনি আপনার প্রফেশনাল যেই কাজটাই করেন না কেন, সেই কাজটা চালিয়ে এই খামারটা করতে পারবেন। তারই একটা জলযন্ত্র উদাহরণ আপনার সামনে দেখতে পাচ্ছেন। আমার খামারে আমার মুরগিগুলো ঠিকমতো খাচ্ছে, পানি খাচ্ছে, আমি দূর থেকে অবজারভেশন করতে পারতেছি, এবং এটা সম্পূর্ণই তত্ত্বাবধান করে থাকে আমার স্ত্রী বা আমার অর্ধাঙ্গিনী। এতেই আমরা বুঝতে পারি খামার পর্বটা যদি আমরা মেনটেন করি, সেক্ষেত্রে আপনাকে 24 ঘন্টা এফোর্ট দেওয়া প্রয়োজন নেই। আপনার সংসারের পাশাপাশি এটাকে শারীরিকভাবে পরিচালনা করা যায়। আমার খামারে আপনারা দেখেন 4টা পর্যায়ের মুরগি আছে। সেখানে আপনার অস্ট্রেলাপ আছে, তারপরে ফাওমি আছে, পাহাড়ি আছে, তারপর ব্রাহ্মা আছে। এই মুরগিগুলোকে নিয়ে আমি এক জায়গায় কাজ করতেছি, যেখান থেকে আমি যখন যে সমস্যাগুলো হয় দূর থেকে আমি রিমোটলি এটা নজরদারি রাখি, এবং পাশাপাশি আমার অর্ধাঙ্গনীকে আমি আবার ফোনে তাকে আমি গাইড করে থাকি। এই দুজনের সার্বিক প্রচেষ্টায় আমি একটা সুন্দর এই শহর পর্যায়ে একটা খামার গড়তে পারতেছি। আজকে আমার খামারের বয়স অলমোস্ট 7 থেকে 8 মাস। আমার খামারের যেই মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কতটা প্রাবন্ধ এবং সুস্থ, এবং একটি ক্যামেরা দিয়ে আমি পুরো খামারটাকে আমি কন্ট্রোল করতে পারি। আমার এই ক্যামেরাতে সাউন্ডও আসে, এবং এই ক্যামেরার মাধ্যমে কথা বলা যায়। এবং এই মুরগিগুলোকে খামার থেকে আমি বাইরে বের করে নিয়ে আসছি। দেখেন মুরগিগুলো কতটা সুন্দর এবং প্রাবন্ধ। এবং এই মুরগিগুলো দেখেন বাইরে আসার পরে অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কারণ তারা কখনো এরকম বাইরে ওপেন পরিবেশে থাকে না। সেই ওপেন পরিবেশে না থাকার দরুন তারা সাবলীলভাবে বাইরে কমফোর্ট ফিল করতেছে না। তারপরেও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমি মুরগিগুলো বাইরে বের করে নিয়ে আসছি। দেখেন কতটা সুস্থ এবং প্রাবন্ধ। মুরগিগুলো অনেকটা জায়ান্ট ভেরিয়েন্টের। গতকালকে আমি এই মোরগগুলো ওজন মাপছিলাম। এই 2টা মোরগের ওজন আলাদাভাবে মাপছিলাম। এটা 2.5 কেজি হয়েছে, 2 কেজি 500 গ্রাম, যেটা সামনে দেখতে পাচ্ছেন একটু বাপ টাইপের, আর ওই যে ব্ল্যাক টাইপের হচ্ছে 2 কেজি 400 গ্রাম। অলমোস্ট জায়ান্ট ভেরিয়েন্টের মোরগ। আমি যদি এদেরকে মাংসের জন্য রেডি করতাম, তাহলে আজকে এরা 3 কেজি প্লাস হয়ে যেত, কারণ এদের বয়স আজকে 3 মাস 14 দিন। আর মুরগিগুলো আছে 1 কেজি 800 বা 1 কেজি 900 গ্রাম। এবং মুরগিগুলো যে কতটা স্বাস্থ্যবান এবং হেলদি, তা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এবং আগামীতে যে এরা ভবিষ্যৎ যে প্যারেন্টস হবে, সেটা অকপটেই আমরা বুঝতে পারতেছি। আপনাদেরকে আমি বারবারই আহ্বান করব, আপনারা যে পর্যায়ে আসেন না কেন, এরকম আপনাদের বাসায় আপনারা প্রান্তিক পর্যায়ে খামারিগুলো করেন, তাহলে আপনারা আপনাদের সংসারের যে মাংসের যে চাহিদাটা, এটা অর্গানিকভাবে উৎপাদন করতে পারবেন। এর জন্য আহামরি বেশি বেগ পেতে হয় না। ছোট্ট একটা সেটআপের মাধ্যমে এটা করা সম্ভব। আর এই সেটআপটা আপনারা কীভাবে করবেন, যদি আপনারা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই মোরগগুলো বা এই মুরগিগুলো 4 দিন বয়স থেকে আজকে 3 মাস 14 দিন কীভাবে আমরা বড় করছি, কী মেডিসিন দিয়েছি, কী খাবার খাওয়াইছি, এবং কোন প্রসেসের মধ্যে গেছি, ধারাবাহিক সেই অগ্রগতিটা আপনাদের মাঝে আমি সবসময় দিয়ে যাচ্ছিলাম। এবং আপনারা সেই আমার ধারাবাহিক ভিডিওগুলো দেখলে আপনারা অবগত হবেন। তারপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা আমাকে সেই জিজ্ঞাসাটা করবেন। আমি আপনাদেরকে সাবলীলভাবে ওগুলো স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিয়ে থাকবো। এবং আমার এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, যদি আপনাদের কমেন্টসে যদি জিজ্ঞাসাটা যদি পরিপূর্ণভাবে না করা যায়, আমার এখানে হোয়াটসঅ্যাপ করা আছে। হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে আপনারা বিশদভাবে এর বিস্তারিত তথ্য নিতে পারবেন। যাই হোক, খামারি পর্যায়ে আপনাদের যে অগ্রগতিগুলো ধারাবাহিকভাবে দেখাচ্ছি, আগামীতে আমি এটাকে আরও রুটিন মাফিক আপনার সামনে প্রেজেন্ট করব। বাচ্চা মুরগি থেকে একদম পূর্ণাঙ্গ ডিমে আসা পর্যন্ত প্রতিদিনের আপডেট এবং প্রতিদিনের মেডিসিন, একটা ধারাবাহিক সিরিজ পর্ব আমি আপনাদের সামনে নিয়ে আসবো, যাতে আপনারা খামার পর্যায়ে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যান, যেখানে কোনো একটা দিন যেন বাদ না পড়ে। আমি আমার প্রতিদিনের মেডিসিন, প্রতিদিনের পানি, প্রতিদিনের সার্বিক তত্ত্বাবধানটা আমি আপনাদের মাঝে প্রচারের মাধ্যমে নিয়ে আসতে যাচ্ছি ইনশাআল্লাহ।
সেদিকে আমরা অচিরেই সেই পর্বটা চালু করতে যাচ্ছি। সেই পর্ব চালু করার আগে আপনারা আপনাদের মেন্টালি প্রিপারেশন নিয়ে নেন, যারা এটাকে সর্বদা দেখবেন এবং সেটা পাশাপাশি যদি আপনারা মুরগিগুলো লালন পালন করেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই সেই পর্বগুলো চালু করব। কুরবানির পরেই আমরা আবার নতুন ব্যাচ তুলব। সেই ব্যাচের প্রথম দিন থেকে একদম ডিম নেওয়া পর্যন্ত এবং সেই ভেরিয়েন্টের মাংসেরও পর্ব থাকবে, মুরগির মাংস উৎপাদন এবং ডিমের পর্ব, দুইটা পর্বকেই দৈনিক বেসিস যে আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, সেই আপনার ধারাবাহিকভাবে সেই আপডেটটা প্রত্যক্ষভাবে করতে পারবেন এবং তার সুবিধা অসুবিধা এবং সার্বিক তত্ত্বাবধান এবং ম্যানেজমেন্ট আপনি জানতে পারবেন। কোনো প্রকার তথ্য আপনাদের সেক্ষেত্রে স্কিপ হবে না। ওই সকল পর্বগুলো যদি আপনারা দেখে থাকেন আপনারা সকল প্রশ্নের উত্তর ওখানে পেয়ে যাবেন এবং সকল সমস্যা এবং সকল ধরনের ডিফিকাল্টিসগুলো কী করে মোকাবেলা করতে হয় এবং কোন জায়গায় কীভাবে কাজ করতে হয় সর্বোপরি আপনাদের সামনে আমরা নিয়ে আসতেছি। আমরা আবারও আমাদের সেই ফুটেজটা দেখাচ্ছি। দেখেন আমাদের মুরগিগুলো আল্লাহর রহমতে অনেক ভালোভাবে আছে। আল্লাহর রহমতে আজকে তারা 3 মাস 14 দিন বয়সে অবস্থান করতেছে। ইনশাআল্লাহ আশা করি কোরবানির পরে তারা ডিম পারবে। আপনারা সকলেই আমার এই মুরগির জন্য দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে আমি আমার খামার পর্বটা আপনাদের সামনে সর্বদাই এরকমভাবে তুলে আনতে পারি। এই বিভিন্ন বড়ি আবহাওয়ার মাঝেও যাতে আল্লাহ তাআলা আমার মুরগিগুলো যাতে সুস্থ সবল রাখে এবং মহান রব্বুল আলামিনের যেন রহমত এবং বরকত থাকে, সেই আশা ব্যক্ত রেখে আমি আজকে আমার এই খামারের ধারাবাহিক যে পর্বটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।